মাঝারি টাইপের এই শিং মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি এখানে কিছু শিং মাছ নিয়েছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক এমনটা করে। আর শিং মাছগুলো এরকম করে কাটার পর আমি এগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই দিয়ে দিব, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এইখানে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে সব ধরনের গুঁড়া মশলাটা অ্যাড করে দিব। প্রথমে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এইগুলো দিয়ে দিলাম। এইগুলো দেওয়ার পর আমি এখানে অল্প একটু পেঁয়াজ বাটা, তারপর 2টা তেজপাতা আর লবণ, এই সবগুলো মশলা দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই তো ঠিক এরকমটা হয়েছে। এখন আমি এইখানে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছটা দিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, যাতে করে শিং মাছটা ভালোভাবে কষানো হয়। তার জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে শিং মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে যায়। কিছুদিন ধরে বাহিরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরই হওয়া যাচ্ছে না। বৃষ্টির দিন তেমন একটা ভালো না লাগলেও তবে ছোট ছোট মাছ কিন্তু বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর সেগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি যে শিং মাছগুলো রান্না করছি, এই শিং মাছগুলো বিল থেকে পাওয়া। বিল থেকে এরকম করে মাছ মেরে এনে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর গ্রামের মানুষগুলোই কিন্তু বেশিরভাগ এই ধরনের মাছগুলো বেশি খেয়ে থাকে, একদম ফ্রেশ। এই তো শিং মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপরও আবার একটু পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্নাটা করছিলাম। রান্নাটা আমার অর্ধেক প্রায় হয়ে গিয়েছে। শিং মাছগুলো আমি একটু ঝোল করে রান্না করব, তার জন্য বেশি একটা ঝোল শুকাবো না, এই জন্য। এই তো রান্নাটা আমার একদমই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। এইরকম একদমই ফ্রেশ শিং মাছগুলো এইভাবে একটু ঝোল করে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আমি যখনই শিং মাছ রান্না করে থাকি তখনই আমি এরকম একটু ঝোল করেই রান্না করি, একদমই ঝোল শুকাই না, কারণ শিং মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর শিং মাছটা এরকম করে রান্না করা কিন্তু একদমই সহজ, খুব অল্প সময়ের মাঝেই রান্না করা যায়। বাহিরে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, কি আর বলবো, তার মাঝে আমি এই শিং মাছের রেসিপিটা রান্না করলাম। আজকে আমার এই শিং মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।